আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের দড়িপাড়া গ্রাম থেকে। আজ আমি দড়িপাড়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো, নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো দড়িপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। সব বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন গামারিতলা ইউনিয়নের দড়িপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। দড়িপাড়া নামটি শুনলেই এক ধরনের ঐতিহ্যবাহী গ্রামীণ সৌরভ অনুভব করা যায়। স্থানীয় প্রবীণদের মতে পূর্বে এ অঞ্চলে একটি প্রাচীন নদী বা খাল ছিল, যার তীরে বাঁশের দড়ি তৈরির কাজ করত এক দল কারিগর। কালক্রমে সেই স্থান দড়িপাড়া নামে পরিচিত পায়। কেউ কেউ বলেন ঘন বাঁশবাগান আর দড়ি বাঁধা গরু রাখার কারণে এই জায়গার নামের সূচনা হয়েছে দড়িপাড়া নামে। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার অন্তর্গত গামারিতলা ইউনিয়নের এক মনোমুগ্ধকর প্রান্তে অবস্থিত দড়িপাড়া গ্রাম। চারদিকে ঘেরা সবুজে মোড়ানো, যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক শান্ত সৌন্দর্য মণ্ডিত আভাস ভূমি। গ্রামের প্রাণ কেন্দ্রে অবস্থিত ধানক্ষেত, যা বর্ষায় হয়ে ওঠে নীল আকাশের প্রতিবিম্ব আর শীতকালে রূপ নেয় সোনালী ফসলের গালিচায়। শিক্ষার আলো পৌঁছেছে এই গ্রামেও। এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে প্রতিদিন শিশুরা সকালবেলা বই হাতে ছুটে আসে। গ্রামীণ জীবনের মাঝে সেই ছোট্ট স্কুলটি যেন ভবিষ্যতের স্বপ্ন বনে চলেছে। গ্রামের ধর্মীয় চেতনা অনেক ভালো। একটি কওমি মাদ্রাসা রয়েছে এখানে, যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি চারিত্রিক গঠনে জোর দেওয়া হয়। আছে একটি মসজিদ, যেখান থেকে 5 ওয়াক্ত নামাজের আজান ভেসে আসে গ্রাম জুড়ে। এই মসজিদ শুধু ইবাদতের স্থানই নয়, বরং সামাজিক বন্ধনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা সদর থেকে প্রায় 6 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এই গ্রামের অবস্থান। কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা। এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান। ধানের পাশাপাশি আরও রকমারি শাকসবজি এবং ফল ফলাদির চাষ হয়ে থাকে এই গ্রামে। বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো। গ্রামকে ভিত্তি করে এদেশের অস্তিত্ব গড়ে উঠেছে। নদীমাতৃক কৃষিপ্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল। এক কথায় এক সময় গ্রামের মানুষ কৃষকের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য। ছায়া ডাকা, পাখি ডাকা, সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস। ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের খনি। অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় ঘেরা। প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলদ বৃক্ষ। বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল। বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা, শালুক, বাহারি পদ্ম ফুল রূপ বৈচিত্র্য যেন গ্রামকে সুন্দর করে তোলে।